আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে ঘিরে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশিত করেছে। এখন তোমাদের মাঝে অনেকজনের অনেক প্রশ্ন যে ভাইয়া, আমার প্রথম মেরিট লিস্টে আমার পছন্দের সাবজেক্ট পেয়েছি, আমার কি করণীয়? আমার কি মাইগ্রেশন বিষয়টা কি? আমি অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছি না, আমি এই সাবজেক্টে ভর্তি হব। অনেকজন এভাবে প্রশ্ন করে যে ভাইয়া, আমার পছন্দের সাবজেক্ট আমি পাইনি, এখন কি আমার সাবজেক্ট চেঞ্জ হওয়ার কোনো সুযোগ বা সুবিধা রয়েছে কিনা সে বিষয়ে, এবং তোমাদের প্রাথমিক ভর্তির বিষয়টা কীরকম বা এই কার্যক্রমটা কি করণীয় হয়, কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত। তোমরা রেজাল্ট দেখার জন্য ICTSL CU ACBD রেজাল্ট 25-26 সেশনে আমি এই লিঙ্কটি তোমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা সেখানে গিয়ে রেজাল্ট দেখতে পারবা সিউনিটের। তো চলো শুরু করি। তোমাদের এখানে বলা হয়েছে যে সি ইউনিটে প্রথম বর্ষে BBA প্রোগ্রামে 2025-26 শিক্ষাবর্ষে ব্যবসা অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি। ভর্তির জন্য তোমাদের কত টাকা লাগবে এবং সময় কত, এবং কি কাগজপত্র লাগবে। প্রথমে বলি সময় কত। সময় তোমাদের 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সময়, অফিস চলাকালীন সময়। এখন আসি অফিস চলাকালীন সময় কত টাইম, অর্থাৎ অফিস চলাকালীন সময় তোমার হচ্ছে বিকাল 3টা পর্যন্ত। রমজান মাসের কারণে তোমার অফিস চলাকালীন সময় 1 ঘন্টা কমিয়ে বিকাল 3টা করা হয়েছে। এবং কি তোমার কাগজপত্র লাগবে। প্রথমত তোমার যে কাগজপত্র লাগবে, A4 সাইজের একটি খামে তোমার কাগজপত্র লাগবে। প্রথমে তোমার A4 সাইজের একটি খাম তোমার নিতে হবে, কিনে নিতে হবে। যে কোনো কসমেটিক দোকানে গেলে তুমি A4 সাইজের একটি খাম কিনে নিতে পারবা। এখন আসি তোমার কাগজপত্র কোথায় জমা দিতে হবে। কাগজপত্র জমা দিতে হবে ব্যবসা প্রশাসন অনুষদে অথবা তোমাদের ফ্যাকাল্টিতে ডিন অফিসে গিয়ে তোমার কাগজপত্র জমা দিতে হবে। এখন কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে? তোমার টাকা লাগবে 3,500 টাকা প্রাথমিক ভর্তির জন্য। যে ডিন অফিসে গিয়ে নগদ তোমায় টাকা দিতে হবে, কোনো অনলাইনে না। এখন আসি আরেকটা বিষয়, কাগজপত্র বিষয়টা নিয়ে আসি। তোমার যেসব কাগজপত্র লাগবে, পরীক্ষার্থী স্বাক্ষর সহ শিক্ষার্থী বিভাগ, অর্থাৎ তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছিলা সেটির ফর্ম একটি। সেই ফর্মটি তুমি কই পাবা? ভাইয়া, তুমি তোমার অ্যাডমিশন লেখে সার্চ দিলে তোমার যে ওই অ্যাডমিশন ওয়েবসাইট পোর্টাল যেটা রয়েছে তোমার ফোনের, তুমি এরকম 3 ডট আইকনের ক্রমে ঢুকে এখানে ডেস্কটপ মোড করলেই তোমার এরকম একটি, তোমার আইডি পাস লগইন করলেই সাবজেক্ট সিলেকশন এরকম একটা অপশন চলে আসবে। তোমার এখানে তোমার যে ইউনিট, সেই ইউনিটের অপশন, তোমার সেই ইউনিটে ক্লিক করলেই এখানে ডাউনলোড সাবজেক্ট চয়েস PDF এরকম একটা অপশন আসবে। এখানে ডাউনলোড করলেই তুমি তোমার সেখানে সাবজেক্ট চয়েসের PDFটি ডাউনলোড করতে পারবা, এবং এখানে তুমি স্বাক্ষর দিয়ে তোমার সেটি তুমি ফর্মে ঢোকাই নিবা। এবং পরীক্ষার স্বাক্ষর সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমাদের অ্যাডমিট কার্ডটি লাগবে, SSC রেজিস্ট্রেশন কার্ড মূল কপি, SSCর মূল সনদপত্র, প্রশ্নপত্র, SSC পরীক্ষার মার্কশিট, SSC রেজিস্ট্রেশন কার্ড, SSC মূল সনদ, SSC মার্কশিটের মূল কপি, এবং প্রবেশপত্রের অনুরূপ পাসপোর্ট সাইজের 6 কপি, অর্থাৎ লেমিনেটিং ছাড়া। তোমাদের পাসপোর্ট সাইজের 6 কপি ছবি লাগবে, এবং সেটা তোমরা কোথায় সত্যায়িত করতে পারবা? সেটা তোমরা অন্য কোথাও যদি তোমাদের ঝামেলা হয়ে থাকে, তোমরা সেই ছবিটা তোমাদের ডিপার্টমেন্টে, অর্থাৎ যেখানে তোমরা সবকিছু জমা দিবে, সেখানে তোমাদের কর্মরত শিক্ষক তারাই সত্যায়িত করে দিতে পারবে। এবং যা বলা হয়, সে 1 থেকে 8 নং পর্যন্ত কাগজপত্রের একটি করে সত্যায়িত ফটোকপি লাগবে। তোমাদের এই সব কাগজপত্র যেগুলো বললাম, পরীক্ষার SSC কার্ড, SSCর মূল সনদপত্র বা প্রশ্নপত্র, মার্কশিট, এক্সট্রা এই কার্ডগুলো তোমরা বাইরে থেকে পারলেও তোমরা সত্যায়িত করে নিতে পারবা, অথবা তোমরা ডিপার্টমেন্টে গিয়েও তোমরা সেখানে সত্যায়িত করে নিতে পারবা। এখন আসি মাইগ্রেশন বিষয়টা। তোমরা যারা পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে গেছো, তোমাদের এখন কি মাইগ্রেশন স্টপ করা দরকার, অর্থাৎ তুমি অন্য কোনো সাবজেক্টে ভর্তি হবে না। তার জন্য তোমার করণীয়, সেই ডিন অফিসে গিয়ে তোমাকে সেখানে একটি লিখিত আবেদনের মাধ্যমে সেখানে তোমার মাইগ্রেশন অফ করতে হবে। 26 তারিখের ভিতরে মাইগ্রেশনটি অফ করতে হবে, আবেদন করতে হবে। এবং তোমাদের যারা পছন্দের সাবজেক্টে তোমার চান্স পাও না, তোমার কি হবে, তোমাকে ভর্তি হতে হবে। তো ভর্তি না হলে তোমার পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে তোমার সাবজেক্ট চয়েসের কোনো পরিবর্তন সুযোগ থাকবে না। তুমি ভর্তি হলেই তোমার সাবজেক্ট চয়েসের সুযোগ সুবিধা থাকবে। সেখানে তোমার কোনো কাজ করতে হবে না, শুধু তোমার প্রাথমিক ভর্তিটা সম্পন্ন করলে তোমার নেক্সটে যারা, সকলে তো আর ভর্তি হবে না, যারা ভর্তি হবে না তাদের তুলনায় তোমাদের যারা ভর্তি হয়েছে, তোমাদের আগে সিটগুলো ফিল আপ করবে, অর্থাৎ ভালো সাবজেক্টগুলো যারা ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হবে না, সেই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।